অনেকেই হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন শুরু করতে চায়। তার ভিতরে আপনি একজন, না হলে হচ্ছে আপনি এই ভিডিওতে ক্লিক করতেন না। যেহেতু আপনি কনটেন্ট ক্রিয়েশন করতে চান এবং এই সেক্টরে আসতে চান, তাহলে আপনার ১ম যেই সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, বা অনেক মানুষের সামনে হচ্ছে নিজের যেই থটস আছে বা নিজের যেই কথা আছে সেটাকে আপনি গুছায়া বলতে পারেন না, যে ওই ভাবনা থেকে আসলে মানুষ কি বলবে বা মানুষ কি ভাববে, ওই জিনিসটা ভাবতে থাকেন। সো আমিও একটা সময় যখন ভিডিও তৈরি করা শুরু করছি, তখনও আমি ভাবতাম যে আসলে আমি যখন এই যে বসে, বসে কথা বলি, তখন আশেপাশে কিন্তু মানুষ আছে এবং তারা তাকিয়ে থাকে। তারা কি ভাবে, বা আমার নিজের কাছে একটা লজ্জা লাগতো। সো এই জিনিসটা আপনারও লাগে। সো এক্ষেত্রে আমি একটা জিনিস বলব, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা ইনফরমেটিভ ভিডিও কোনো একটা জায়গায় যায়া তৈরি করা শুরু করবেন, তখন হচ্ছে মানুষ আপনাকে দেখে কি ভাববে, সেটা যদি আপনি ভাবেন তাহলে তারা আসলে কি ভাববে? জিনিসটা আপনি একটু বোঝার চেষ্টা করুন। ধরুন এমন একজন মানুষ যে কনটেন্ট ক্রিয়েশন শুরু করছে, বা একটা ভিডিও তৈরি করছে, বা করতে চাইতেছে, বা ভাবতেছে যে করবে। সো সে যখন ওই পাশে বসে রয়েছে এবং আপনি ক্যামেরা ধরে সুন্দর মতো কথা বলতেছেন, তখন ওই যে ওখানে বসে যেই মানুষটা, তার মনের ভিতরে হয়তো এই জিনিসটা ভাবতেছে যে, ইস! আমি যদি ওনার মতন এরকম কনফিডেন্টলি ক্যামেরার সামনে কথা বলতে পারতাম। উনি আমার ইন্সপিরেশন এর জায়গা, যে আসলে উনি পারতেছে, আমিও পারবো। সো এই জিনিসটা ভাবতেছে যে কনটেন্ট ক্রিয়েশন তৈরি করবে, বা ভাবতেছে এরকম একটা মানুষ। হয়তো আপনি ভাবতেছেন কি, আরে ওই মানুষটা ওখানে বইসা রইছে, আমি কি বলতে যাই কি বলে ফেলি। আসলে ওটা তো ঠিক নাই। সে কি মনে করতেছে ওই জায়গা থেকে দেইখা। এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে ক্রিটিসাইজ করবে ভিডিওর কোয়ালিটি বা অন্য দিক নিয়া, বা কথা বলার স্টাইল নিয়া। সো ওই দিকে মাথা কামানোই যাবে না। আপনি যদি ভিডিও তৈরি করতে চান বা এই সেক্টরে আসতে চান, তাহলে জাস্ট আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যামেরাটাকে ওপেন করেন। ভিডিও অপশনে গিয়ে ক্লিক করেন। তারপর হচ্ছে আপনার যা ইচ্ছা আপনার ১ম ব্লগ ভিডিও হিসেবে আপনি সেটাকে আপলোড করে দেন। মানুষ কি ভাববে? মানুষ অনেক কিছুই ভাবে এবং মানুষ অনেক কিছুই ভাববে। দিন শেষে নিজের জায়গাটাই আসলে নিজের তৈরি করতে হয়। নিজের রোজগারের জায়গাটা নিজেকেই তৈরি করতে হয়। নিজের যেই পজিশনটা আছে সেটা নিজেকেই তৈরি করতে হয়। এখন কথা হতে পারে যে আপনি ভিডিও তৈরি করবেন কেন? সো একটা সময় ছিল, যেই সময় হচ্ছে আপনি আপনার দক্ষতাকে মানুষের কাছে পাঠানোর জন্য টিভি চ্যানেল অথবা নিউজ মিডিয়ার মাধ্যম নিতে হইতো। আপনি যে গান পারেন, আপনি যে আর্ট পারেন, আপনি যে সুন্দর করে কথা বলতে পারেন, বা আপনার একটা স্কিল আছে, আপনি খুব সহজে হয়তো কোনো একটা সাইকেল ঠিক করে ফেলতে পারেন। আপনি খুব সহজেই হুন্ডার যেকোনো হচ্ছে যেকোনো সমস্যার সমাধান করতে পারেন, বা আপনি কোনো একটা স্কিলে দক্ষ, সেটা হইতে পারে ভিডিও এডিটিং, সেটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং, এনিথিং, এনি সেক্টরে আপনি যা কিছু পারেন না কেন, এই জিনিসটা মানুষকে জানানোর জন্য এখন আর আপনাকে টিভি চ্যানেল বা অন্যান্য মাধ্যমগুলার জন্য ওয়েট করতে হয় না। আপনি জাস্ট আপনার ক্যামেরাটা, স্মার্টফোনটা অন করেই আপনি আপনার যে দক্ষতা আছে, সেই দক্ষতা মানুষের কাছে জানাইতে পারেন এবং আপনি আপনার জায়গাটা তৈরি করে নিতে পারেন। একটা সময় ছিল, যে সময় হচ্ছে নিজের জায়গাটা তৈরি করতে হলে আপনাকে ওই একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম ছিল, মাধ্যম ছিল। তাদের কাছে যাইতে হইতো, বা তারা যখন আপনার ইন্টারভিউ নিত বা আপনার কথা শুনতো এবং মানুষের কাছে প্রচার করত, তখন মানুষ জানতে পারত। এখন ইজি ওয়ে। সো আপনি যেই সেক্টরে আছেন, সেই সেক্টর নিয়ে আপনি যখন কথা বলা শুরু করবেন, তখন মানুষ জানবো যে আপনি এই সেক্টর নিয়ে অনেক বেশি জানেন, পারেন। সেক্ষেত্রে আপনি এরকম অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারবেন, যাদের আসলে আপনাকে দরকার পার্টিকুলার ওই স্কিল সেটের ভিতরে, ওই স্কিলের ভিতরে বা ওই সেক্টরের ভিতরে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। বাট আপনাকে তারা খুঁজে পাইতেছে না কেন? কারণ আপনি যে একজন ব্যক্তি আছেন, এই যে মানুষ জানেই না। যখন আপনি আপনার আ ব্লগিং করতেছেন, যদি আপনার ইচ্ছা হয় ব্লগ করবেন, বিভিন্ন ট্রাভেল ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে তৈরি করতে পারেন। লাইফস্টাইল ব্লগ তৈরি করলে সেটাও তৈরি করতে পারেন, বা এডুকেশনাল ব্লগ তৈরি করতে পারলে সেটাও তৈরি করতে পারেন, বা এডুকেশনাল চ্যানেল তৈরি করতে পারলে সেটাও করতে পারেন, বা ইনফরমেটিভ প্লাস ব্লগ এই ধরনের ভিডিও তৈরি করতে চাইলে অবশ্যই করতে পারেন। সো ১ম যে ব্যারিয়ারটা থাকে সেটা হচ্ছে ক্যামেরার সামনে কথা বলার জড়তা। সো এই জড়তাটা কাটায় ওঠানোর জন্য আপনাকে আশেপাশের মানুষ কি ভাবতেছে, ওই জিনিসটা ভাবা যাবে না। সো আপনি এই জিনিসটাই চিন্তা করেন। সবাই সবার জিনিস জীবন নিয়ে আসলে ব্যস্ত। সবাই সবার জায়গা থেকে ব্যস্ত। সো এরকম ১০ জন নতুন কনটেন্ট ক্রিয়েটর ধরুন ১০ টা প্লেসে বসা আছে। আপনি একজন ব্যক্তি যে ১১ নাম্বার ভিডিওতে কথা বলতেছেন। সো ওই ১০ জনই
কনটেন্ট ক্রিয়েটর হইতে চাইতেছে এবং ১০ জন ১০ জায়গায় বসে আছে। সো আপনি যখন ভিডিও তৈরি করা শুরু করতেছেন, ক্যামেরার সামনে কনফিডেন্টলি কথা বলতেছেন, ওই ১০ জনের পার্সপেক্টিভ বা মনের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা সেটা হইছে যে, "ইস! আমি যদি ওনার মতো কথা বলতে পারতাম।" সো এরকম ভাবনা চিন্তা করেন। দেখবেন আসলে আপনি ক্যামেরার সামনে অনেক বেশি সুন্দর করে কথা বলতে পারবেন।